কোন যে বাইরে যাবো কালকে প্রায় 1-1.5টা নাগাদ এখানে একটা আগুন লাগার একটা ঘটনা এখানে ঘটেছে। বেশ কিছু দোকান এবং বাড়িঘর নষ্ট হয়েছে, মালপত্র নষ্ট হয়েছে। আমরা দেখছি, পুলিশ খতিয়ে দেখবে, ফায়ার সার্ভিসও এখানে এসেছিল। যতটুকু সাহায্য করার আমাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে আমরা সাহায্য করছি। আগুন লাগার কী কারণ থাকতে পারে সেটা পুলিশের সঙ্গে কথা বলছি। আমাদের প্রাথমিক যে প্রথম কাজটা সেটা হলো এই যে অসহায় লোকগুলি, তাদেরকে যতটুকু আমাদের তরফ থেকে সাহায্য করা সেটা আমরা করছি। স্যার, প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে? ক্ষয়ক্ষতির পরিমাণটা অ্যাকচুয়ালি 22-25 লাখ টাকার মতো একটা অ্যাসেসমেন্ট মনে হয় যে হবে। তো ফাইনাল অ্যাসেসমেন্ট তো ফায়ার সার্ভিসই করবে, সেটা তারা করবে। 12:30 থেকে 1টার মধ্যে কবে? গতকাল রাত্রে। হ্যাঁ, কি হয়েছে? হঠাৎ রাত্রেবেলায় আমার এই পাশের ভাড়াটিয়া মহিলা এইটা ডাক দিয়ে কইতেছে যে আগুন লাগছে। হ্যাঁ, কথাটা শুনলে আমরা বিশ্বাস থেকে উঠে হয়তো বলে দরজা খুলতে গেছি, দরজা সিটকারি খুললে তো দরজা হাত করতে পারে, দরজা খুলতে পারে সামনে দিয়ে সিটকারিটা আটকাটা। আমি হেডটা চাচ্ছি দরজা আটকে দিছি। হ্যাঁ, খুলতে পারতেছি না। হেরে বললাম তাদের দরজা খোলা, হাতটা আটকানো। হ্যাঁ, ভিতরে ঢুকছে। হ্যাঁ, মেয়ে ঘুমিয়ে দিচ্ছে, মেয়েরে বাইর করতে উঠলে গেছে। হ্যাঁ, মেয়েরে ঘরতে বাইর করে আনবে, তারপর সিটকারি খুলছে, বাড়িছে। বাড়িয়ে দিয়ে এইসব খুব ঝাঁকা করে জ্বলতে আছে। তখন তাড়াতাড়ি জল দিয়ে চেষ্টা করলে, কিন্তু আমার জলে কাবার হইতেছে না। তৎক্ষণাৎ ধুমায় দেখিয়ে দিয়ে একবারে অন্ধকার হয়ে গেছে। আমি ঘর ঢুকছি, টাকা বলে সিলিন্ডার বাইর কর, সিলিন্ডার বাইর কর। হ্যাঁ, সিলিন্ডার বাইর মেলা বাইরে ভালাইছে। সিলিন্ডারটি নিয়ে বাউসের হেঁটে নিয়ে মেলা বাইরে ভালাইছে। এদিক করতে তো আগুন ধরে গেছে, এদিকে ধুমা ঢুকিয়ে গেছে ঘরের পিছিয়ে। ঘরে থাকতে না শেষে দিয়ে এদিক থেকে দরজা বন্ধ, গেটে তালা খুলতে পারছি না। খবর শুনেছি, আমাদের দলের কার্যকর্তারা খবর নিয়েছে যে রাত্রিবেলা আনুমানিক 1টার সময় তমালদার বাড়িতে আগুন লেগেছে। আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। আসলে এসে দেখে তো কী করবো, মুখে তো ভাষা আছে। এটা পরিকল্পিত, ওনাদের ভাষায় বোঝা গেছে এটা পরিকল্পনা। এখানে লক করে দিয়েছে, লক করে আগুনটা লাগিয়েছে যাতে ওরা ঘর থেকে বেরোতে না পারে। তার মানে এখানে জ্যান্ত পড়ার একটা ব্যবস্থা করছে। এটা হাত ছড়া দূরত্ব সিপিএম অফিস। এরা দীর্ঘদিন বামপন্থী লোকের সঙ্গে যুক্ত ছিল। বিগত দিনে আমাদের সঙ্গে আসার পরে এদের একটা অতি শত্রু এরকম একটা ভাব নিয়েছে। কারণ এখানে এসেও ওনাদেরকে আর নিতে পারে। আমাদের সঙ্গে বিভিন্ন মিছিল মিটিং হয়েছে। তাই জনগণের কাছে আতঙ্ক তৈরি করার জন্য যে বিজেপি ক্ষমতা আসার পরে বিলোনিয়াতে সন্ত্রাস করছে। আসলে সন্ত্রাসকে বলতেই পারবে না, বরঞ্চ সিপিএমের যিনি ক্যান্ডিডেট জিতেছে ওনার ওয়াইফ লাঠি নিয়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাস করছে, এখনও করছে। আমি প্রশাসনের নিকট আবেদন রেখেছি ওনারা এসে দেখার জন্য এসডিএম সাহেবের কাছে, এবং পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখছি এটা সুষ্ঠু তদন্ত করে আপনি দেখুন কারা পোস্ট করেছে। আগুন লাগার সাথে সাথে ওই পোস্টের মধ্যে কারা লোকটাকে ওকে ধরলে সব বেরিয়ে যাবে কারা আগুন লাগিয়েছে। যে পোস্ট করেছে এই বাড়িতে আগুন লেগেছে তাকে ধরলেই সব বেরিয়ে যাবে কে আগুন লাগিয়েছে। আমি এটা প্রশাসনের কাছে আবেদন রাখছি। তারা ক্ষয়ক্ষতি হয়েছে, আপনি কি বলবেন এই বিষয়ে? ক্ষয়ক্ষতি তো পূরণ করার নেই, পূরণ করা যায় না। আমি এই জিএম স্যারের কাছে বলেছি, উনি এসে দেখে আর্থিক সাহায্য করার জন্য, এবং পৌরসভার চেয়ারম্যানের কাছে আমি আবেদন রেখেছি আসার জন্য, দেখার জন্য, এবং আমরা দলের তরফ থেকে আমরা সামান্য কিছু আর্থিক সাহায্য করেছি। সামান্য রাত্রে আগুন লেগে আমার সব হয়ে গেছে। কিভাবে আগুন লাগছে? কিভাবে লাগছে তো বুঝতে পারছি না। এই ঘরটা আগুনটা পুরুষ
এই ঘর থেকে আমার সামনে যে একটা স্টোর ইয়ে আছে, গুদামঘর আছে, এখান থেকে আগুনের সূত্রপাত। এটা কোন এখান থেকে আগুন ইয়ে হইয়া এই ঘরগুলো সব এটা কোন জায়গা? এটা রামঠাকুর পাড়া। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আমার প্রায় 22 লাখ টাকার মতন ক্ষতি হয়েছে। কি চাইবেন এখন আপনি? হ্যাঁ, কি চাইবেন? আমি সেই আমার ক্ষতিপূরণটা যাতে সরকার আমার পোষাইয়া দেয়। আমি নাইলে আমি গরিব মানুষ, আমার পক্ষে এই ড্যামারিজ কাভার করা কোনো পক্ষেই সম্ভব না।